আমরা যদি 4 কোটি না স্যার, আমি আপনাকে চ্যালেঞ্জ করি, 2 কোটি মেয়ে যদি আমরা নামি স্যার, দেশ থাকবে না স্যার, এরা কেউ থাকবে না স্যার। নারীদের সম্পর্কে স্যার আপনি কতটুকু জানেন স্যার? আপনি বিজ্ঞ প্রাজ্ঞ। নারীরা যদি একবার চিন্তা করে যে সে ব্রেক আউট করে বের হবে স্যার, তাকে থামানোর মতো কেউ নেই স্যার। আমরাই নেমে যাব, এবং 2 কোটি মহিলা যদি নামি, আপনারা দাঁড়িয়ালা বলেন, আপনারা যে খুশি সে বলেন, এটা আমরা দেখবো না। আগে আমার সম্মান যদি চলে যায়, আমি স্যার কোন দিকে তাকাবো? সাবাস। বীরাঙ্গনা, একাত্তরে বীরাঙ্গনা ভাবে জেগে উঠেছে, তারা কিন্তু আজও মরেনি। যে বললাম স্যার আপনার মাধ্যমে মেসেজ, 2 কোটি দেশের 18 কোটির মধ্যে 9 কোটি 10 কোটিও লাগবে না, 2 থেকে 3 কোটি মহিলা তাড়াবো, কেউ আপনারা টিকবেন না। আমি কোনো দলের না, এখন আমি কথা বলতে গেলে কেন আপনাদের হাতে খা লাগছে, কারণটা কি? আমাকে এখন আপনারা বলছেন দালাল দোষ, কেন আমি দালাল? আমি যেমন বিএনপি কে ভালোবাসি, তেমন আওয়ামী লীগকে ভালোবাসি। দোনোজন নেত্রী মা, বর্ষিয়ান ওনারা, বিরুদ্ধাচারণ করার তো কিছু নেই। আমাদের সংসার, আমাদের নানি দাদিরা আছে না, তারা আমাদের মাদের করেনি যে এই বৌমা তুমি আমার ওটা ধরবে না? সেটাই মনে করি না আমরা, যে তারা আমাদের নানি দাদি হয়তো একটু ইয়ে করে বলেছে না হয়, কেন আমার বের করে দিতে হবে দেশ থেকে? আমি আপনি কে? তাদের মতো কি পিতা হারিয়েছেন, বাপ ভাই হারিয়েছেন, একজনের স্বামী গিয়েছে, এগুলি হারিয়েছেন, কিছু হারাননি। আপনাদের তো উচিত ছিল এটার একটা বিহিত। তারা কি করলেন? বের করে দিলেন। বের করে দিয়ে এখন হায়নাদের লোকালয়ে ছেড়ে দিয়ে আপনারা আমাদের নিরাপত্তা দেখাচ্ছেন যে রক্তচোষা হায়না ছেড়ে দিয়েছি, এখন দেশের লোক সব হচ্ছে গিয়ে আপনার কি বলে ভালো আছে, সবাই নিরাপত্তার সাথে আছে। কি দেখলেন তো, বুঝলেন? সমন্বয়কদের ডক্টর ইউনূসের হাড্ডি ভাঙবে, হাড্ডি। কি 2 থেকে 3 কোটি আপনার আমাদের বাংলাদেশের মা বোনেরা রাস্তায় নামবে। কেন নামবে? এই জঙ্গিবাদীদের এগেনস্টে। তাদের বা তার নিজের মুখ থেকেই শুনলেন যে আপনারা আমাদের পাশে থাকবেন কিনা। অবশ্যই অবশ্যই থাকবো হে প্রিয় বোন, অবশ্যই আমরা আপনার পাশে আছি সেই বীর ভাইদের মতো। আপনি যেমন বীর বোন, ঠিক বীর ভাইদের মতো আমরাও পাশে থাকতে চাই। এই জঙ্গিবাদীদের আমরা বাংলাদেশের মাটি থেকে অবশ্যই কাঁধে কাঁধ মিলিয়ে উৎখাত করে ফেলবো।